আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে ঢাকাকে কতবার রাজধানী হিসাবে পরিবর্তন করা হয়, কবে পরিবর্তন করা হয়, কেন পরিবর্তন করা হয়। আজকে আমার আলোচনায় থাকছে এই সমস্ত বিষয়ই। আর কালক্ষেপণ না করে সরাসরি আলোচনায় চলে যাব। ঢাকাকে এই পর্যন্ত 5 বার রাজধানী স্থাপন করা হয়। কয়বার? 5 বার। কেন করা হয়? কারণ ভৌগোলিক দিক থেকে যেই শাসক ক্ষমতা এসেছে তারা মনে করেছে ভৌগোলিক দিক থেকে ঢাকার অবস্থান অনেক সুদৃঢ়, সেই জন্য ঢাকাকে অনেক সময় রাজধানী স্থাপন করা হয়েছিল। দেখো, সর্বপ্রথম ঢাকাকে রাজধানী হিসাবে ঘোষণা করা হয় 1610 খ্রিস্টাব্দে সুবা বাংলা রাজধানী হিসাবে। আমরা জানতাম যে এই ভারতবর্ষের যে রাজ্যগুলো ছিল, এই রাজ্যগুলোকে তখন সুবা বলা হতো। সেই বাংলা ছিল ভারতবর্ষের একটা সুবা, সেই সুবার রাজধানী ছিল হচ্ছে ঢাকা। এটা পরিবর্তন করা হয় 1610 খ্রিস্টাব্দে, পরিবর্তন করে ইসলাম খান। ইসলাম খা, ঠিক আছে, এই ইসলাম খা। এরপরে আমরা দেখতে পাই 1660 খ্রিস্টাব্দে সুবা বাংলার আবার রাজধানী হিসাবে ঢাকাকে কি করা হয়, নির্ধারণ করা হয়। এটা করে মীর জুমলা। আমরা জানি ঢাকা গেট স্থাপন করে মীর জুমলা। এরপর আমরা দেখতে পাই 1905 সালে তৃতীয়বারের মতো ঢাকাকে রাজধানী ঘোষণা করা হয়, অর্থাৎ পূর্ববঙ্গ আসাম বিভক্তের মাধ্যমে পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী হিসাবে ঢাকাকে রাজধানী ঘোষণা করা হয়। এই রাজধানী ঘোষণা করেন লর্ড কার্জন। এরপর আমরা দেখতে পাচ্ছি 1947 সালে লর্ড মাউন্ট ব্যাটেন যখন কি করলেন, দেশভক্ত করে দিলেন, ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়ে গেল, তখন এই পূর্ব পাকিস্তানের রাজধানী হিসাবে ঢাকাকে ঘোষণা করা হয় 1947 সালে। এরপর আমরা দেখতে পাই 1971 সালে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভ করি। এর মধ্য দিয়েই বাংলাদেশের রাজধানী হয় ঢাকা, আর এই রাজধানী স্থাপন করে বাংলাদেশ সরকার। এছাড়াও আমাদের সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে এই রাজধানী স্থাপনের কথা বলা হয়েছে। আমরা জানি ঢাকাকে রাজধানী হিসেবে পরিবর্তন করা হয়েছে কয়বার? 5 বার। সো আমাদের সংবিধানের 5 নং অনুচ্ছেদে এই ঢাকাকে রাজধানী করার কথা বলা হয়েছে। সো আরেকটা ট্রিক্স দেখে রাখো, সেটা দেখো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1610 সালে কি হয়েছে, ঢাকাকে প্রথমবারের মতো রাজধানী করা হয়েছিল। এরপরে 1660 সালে আমরা দেখতে পেয়েছি, মানে 50 বছরের গ্যাপ। এরপরে আমরা দেখতে পাচ্ছি 45 বছরের গ্যাপ, মানে 200 বছর পেরিয়েছে। তারপরে কি 45 বছরের গ্যাপ। এরপরে দেখো 42 বছরের গ্যাপ। এরপরে কত? 24 বছরের গ্যাপ। সো গ্র্যাজুয়ালি কমেছে, ঠিক আছে। এই সিকোয়েন্সটা মনে রাখার জন্য এটা মনে রাখতে পারো। দেখো এখানে 42, এই 42কে উল্টালে আমরা পাচ্ছি 24, মানে 47-এর পরে 71, আর আমরা দেখো 45, মানে 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে, 47-এ দেশভাগের মাধ্যমে, এবং 1971 সালে হয়েছে তোমার আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভ করার মাধ্যমে। সো আজকের আলোচনা থেকে আমি বিশ্বাস করি তোমরা এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে গিয়েছো। নেক্সট কোনো ক্লাসে আবারও নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।